السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم: صلاة الجماعة تفضل صلاة الفز ب27 درجة أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক যত মাখলুকাত বানাইছেন, মানুষ, জিন, পৃথিবীর বুকে, আসমানে, জমিনে যত প্রকারের মাখলুকাত আছে, মানুষের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করছেন, খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে আল্লাহ পাক দুর্বল করে বানাইছেন, মানুষকে আল্লাহ পাক দুর্বল করে বানাইছেন, খুবই দুর্বল। বেশি ঠান্ডাও সহ্য করতে পারি না আমরা, বেশি গরমও সহ্য করতে পারি না। শরীরের মধ্যে তাপমাত্রা 100 ডিগ্রি হয়ে গেলে আমাদের অবস্থা নড়বড়, যদি আরো দুই এক নাম্বার বাড়ে তো আরো অবস্থা খারাপ, আবার বেশি কমে গেলেও সমস্যা। আল্লাহু আকবার। তো মানুষ, আল্লাহ পাক মানুষকে বানাইছেন, দুর্বল করে বানাইছেন। দুনিয়াতে তারা আল্লাহ পাকের মাখলুকাতের মধ্যে দুর্বল হিসেবেই দুনিয়াতে আছে। তবে এই মানুষ পরকালে সব থেকে উত্তম জায়গা, জান্নাতের মতো জায়গা, আল্লাহ পাকের সাথে দিদার লাভের মতো ব্যবস্থা আল্লাহ পাক করছেন। মানুষ দুর্বল, কিন্তু এই মানুষের মাকাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। মানুষকে আল্লাহ পাক সম্মানিত করে বানাইছেন। এক জায়গায় বললেন আল্লাহ পাক দুর্বল করে বানাইছি, অন্য এক সূরার মধ্যে আল্লাহ পাক বললেন মানুষকে সম্মানিত করে বানাইছি। আবার আর এক জায়গায় আল্লাহ পাক বলছেন মানুষকে বানাইছি আমার ইবাদতের জন্য। আবার আর এক সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন বান্দা ইবাদত করবা, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করবা, ইবাদত করবা, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করবা। অন্যান্য মাখলুকাতের ইবাদতের তরিকাটা ভিন্ন, মানুষের ইবাদতের তরিকাটা ভিন্ন। গাছ সারাদিন ও যদি আল্লাহ পাকের জিকির করে, সে তার তো আর কোনো কাজ নাই, জিকির করতেই পারে। আর গাছে জিকির করে, এটাও আল্লাহ পাক বলছেন। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, এই সমস্ত প্রকারের মাখলুকাত আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ। গাছের কোনো ঘুম নাই, গাছ তরুলতার কি নাই, কোনো ঘুম নাই। এদের তাহাজ্জুদের নামাজ নাই, ইশরাকের নামাজ নাই, এদের ক্লান্তি আসে না, ঘুমে ধরে না, ঝিমানিও আসে না। আল্লাহ পাক যে সমস্ত মাখলুকাতকে যেভাবে বানাইছেন, তাদেরকে ইবাদতের কাইফিয়ত যেভাবে আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন, তারা তাদের জীবন শেষ পর্যন্ত সেভাবেই ইবাদত করবে। আর মানুষ অতি দুর্বল, মানুষ একটু পরেই তার ক্ষুধা লেগে যায়, এরপরে যে খাইলো এগুলো আবার বের করার জন্য আবার পেশাব পায়খানার হাজত পড়ে যায়, একটু কষ্ট করলে শরীরটা দুর্বল হয়ে যায়। রাত আসলে আর চক্ষু দুটা তাকায় থাকা যায় না, অটোমেটিকলি আস্তে আস্তে বন্ধ হয়ে আসে। কেন? মানুষ দুর্বল। আর আল্লাহ পাক মানুষ এই দুর্বল, যে মানুষ যে আমরা দুর্বল, আমাদের যে ঘুমের দরকার আছে, এই জন্য আল্লাহ পাক বলছেন মানুষের জন্য আমি এই রাত্রি বানাইলাম, আরাম করবে, এরা ঘুমাবে, ক্লান্তি দূর হয়ে যাবে, ক্লান্তি দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। তো মানুষ আমরা অতি দুর্বল, আমাদের আমলও কম, আমাদের আমলও কম, অল্প আমল, কিন্তু এই আমলের পাওয়ার অনেক অনেক বেশি। আমল করব কম, কিন্তু আল্লাহ পাক ফজিলত দান করবেন অনেক অনেক। মানুষ, প্রত্যেকটা নবী রাসূলের তো নামাজ ছিল। গত দুই তিন জুমা ধরে নামাজের নিয়ে আলোচনা করতেছি, যে আমরা যে মানুষ, ফেরেশতারা নামাজ পড়ে না, ফেরেশতারাও কিন্তু নামাজ পড়ে, এদের নামাজের তরিকাটা ভিন্ন।
নবী রাসূলদেরও নামাজ ছিল, নামাজের সিস্টেমটা ছিল ভিন্ন। আমাদেরও নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ। অন্যান্য নবীদের নামাজ ছিল 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 2 রাকাত, 4 রাকাত, আর আমাদের 4 রাকাত। সর্বনিম্ন কয় রাকাত? 4 রাকাত। ফজরের 4 রাকাত। আমাদের নামাজ এক বেলায় 4 রাকাত, এরপরে 10 রাকাত, এরপরে আবার 4 রাকাত, এরপরে 5 রাকাত, এরপরে আবার 7 রাকাত। বেতের ধরলে 9 রাকাত। বেতর তো আলাদা একটা ওয়াক্ত। যাই হোক, মানুষ অতি দুর্বল, কিন্তু দুর্বল হওয়া সত্ত্বেও দুর্বল, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে, ব্যস্ততা আছে মানুষের জীবিকা নির্বাহ করতে হয়, এটাও আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাকের আদেশ পুরো করার জন্য জীবিকা নির্বাহ করে, নিজের জন্য, বিবি বাল বাচ্চার জন্য, পিতা মাতার জন্য জীবিকা নির্বাহ করতে যায়, ক্লান্ত হয়ে যায়। কিন্তু মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, এই বান্দা যখন সব বাদ দিয়ে নামাজের জন্য চলে আসে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেবার জন্য, তো আল্লাহ পাক এই ব্যক্তির পিছনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবীরা, কোন একজন ব্যক্তির বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে স্বচ্ছ পানি, পবিত্র স্বচ্ছ পানি যদি থাকে, আর ওই পানির মধ্যে যদি সেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, এই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম উত্তর দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের কোনো বান্দা যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে পড়বে, সে নামাজ আদায় করবে, ওযু করবে, তো এই ব্যক্তির জিন্দেগিতেও কোনো গুনাহ থাকতে পারে না। এই ব্যক্তির জিন্দেগিতেও কি গুনাহ থাকতে পারে না। যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহু আকবার। নামাজের এত ফজিলত, জামাতের আরো ফজিলত। ফুকাহায়ে কেরামদের মধ্যে এই সামান্য একটু মতনৈক্য আছে। অল্প কিছু ফুকাহা বলছেন যে জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, অধিকাংশ ফুকাহা বলছেন হলো জামাতে নামাজ পড়া ওয়াজিব। জামাতে নামাজ পড়া ওয়াজিব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা তো এমন মানুষ ছিলেন যাদেরকে স্বয়ং আল্লাহ পাক নবী আলাইহিস সালামের সহচর্য হিসেবে নির্বাচিত করছেন। সূরা হুজুরাতের মধ্যে এই ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করছেন, আল্লাহ পাক এদের অন্তরের মধ্যে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। তাদের ব্যাপারে নাই বললাম, তাদের তো কোনো তুলনাই করা যাবে না। সাহাবায়ে কেরাম নামাজের সময় হইলে জামাতের সাথে নামাজ পড়ার জন্য তারা কি করতেন, বেকুল হয়ে যেতেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে দেখলেন, তার বাসা অনেক দূরে, তারপরে 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে এসে পড়েন জামাতের সাথে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কি ব্যাপার, তুমি এত দূর থেকে আসো, আর একটা গাধা কিনে নাও, গাধায় চড়ে তুমি আসবা, তোমার জন্য তো আসান হবে। যে প্রচন্ড রোদ, এত গরমের মধ্যে তুমি জোহর আসরের সময় আসো, ফজরের সময় অন্ধকার, তুমি আসো, এরকম করে নিলে তোমার তো ভালো হয় না। নবী আলাইহিস সালাম বলছেন, যে ব্যক্তি মসজিদে যাওয়ার জন্য যত কদম ফেলাবে, প্রত্যেকটা কদমে কদমে তার আমল নামায় নেকি হবে। এই জন্য আমার বাসা দূরে, আমি কিনবো না। আল্লাহু আকবার। দূরে ছিল, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ জামাতে এসে পড়তেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জামাত তরক করতেন না। জামাতের ফজিলত কি? হাদিসে পাকের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
সালাতুল জামাআতি তাসবুরু সালাতাল ফরদি বি27 দারাজা। যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করলো এই ব্যক্তি 27 গুণ সওয়াব বেশি পাইল। সুবহানাল্লাহ। কত গুণ? বুখারীর হাদিস। অন্য এক রিওয়ায়াতের মধ্যে আসছে 25 গুণ বেশি সওয়াব তার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিলেন। এত ফজিলত জামাতের সাথে নামাজ পড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঘর থেকে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হয়ে গেল, ঘরে ওযু করবে, ওযু করে মসজিদের দিকে নামাজের জন্য রওনা হয়ে গেল, এই ব্যক্তির দুইটা ফজিলত। এক নম্বর ফজিলত হইল মুনাফিকের খাতা থেকে আল্লাহ পাক তার নামটা কেটে দেন। দুই নম্বর হলো এই ব্যক্তির যে জাহান্নামের লিস্টিতে নাম থাকে, জাহান্নামের লিস্টি থেকেও আল্লাহ পাক তার নামটা কেটে দেন। আল্লাহু আকবার। ঘর থেকে বের হইলেই ফজিলত, জামাতের সাথে নামাজ আদায় করলেই ফজিলত। অন্ধ এক সাহাবী, নবী আলাইহিস সালামের এক অন্ধ সাহাবী, বাসা আদেশ দূরেই, নবী আলাইহিস সালামের কাছে আসছেন, সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, আমি তো অন্ধ। অন্ধ মানে দুই চোখেই কিছু দেখে না, তাকে বলা হয় কি? অন্ধ। আর যে এক চোখে দেখে আর এক চোখে দেখে না, তাকে বলা হয় কানা। তো অন্ধ মানে কি? দুই চোখে দেখে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাসাটা একটু দূরে, তো আমি তো মসজিদে এসে নামাজ যে পড়বো, আমার তো কেউ নাই যে আমাকে কেউ নিয়ে আসবে। কারণ এই কথা কেন বলছেন? ওই সময় সাহাবীদের জামানায়, নবী আলাইহিস সালামের জামানায়, যারা অসুস্থ দুর্বল, দুই জনের উপরে ভর দিয়া হইলেও মসজিদে এসে জামাতে নামাজ পড়তেন সাহাবায়ে কেরাম। অসুস্থ দুর্বল, হাঁটতে পারে না, কষ্ট হয়, দুইজনের ঘাড়ে ভর দিয়ে হলেও কি মসজিদে এসে জামাতে নামাজ আদায় করতেন। সেজন্য অন্ধ সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাসাও একটু দূরে, আমাকে যে মসজিদে নিয়ে আসবে এমনও কেউ নাই, আমি একা, আমাকে একটু সুযোগ সুবিধা দেওয়া যায় নাকি? রুখসত দেওয়া যায়? সুযোগ সুবিধা কি? মানে নামাজটা মসজিদে জামাতে যদি না পড়তে পারি, না আসতে পারি, আমি বাসায় করে নিলাম, যেহেতু আমি অন্ধ, চোখে দেখি না, কোন দিক থেকে কোন দিক চলে যাই। তো নবী আলাইহিস সালাম বলছেন, আচ্ছা তাই তোমাকে এই মসজিদে নিয়ে আসার মতো কোনো লোক নাই? না। ঠিক আছে, বাসায় পড়ে। এই সাহাবী নবী আলাইহিস সালামের কাছ থেকে রওনা হয়, বাড়ির দিকে রওনা দিয়েছে। উঠে যখন যাইতেছেন, নবী আলাইহিস সালাম বলছেন, ইয়া তাল হেনা তাল, এদিকে আসো, আরে এদিকে আসো। আচ্ছা, তুমি কি তোমার বাড়ি থেকে এই আজানের আওয়াজ শুনতে পাও? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি তো আজান শুনতে পাই। তাহলে তুমি মসজিদে এসে জামাতের সাথেই নামাজ পড়বা। চিন্তা করছেন? তোমার বাসা থেকে কি আজান শুনতে পারো? তুমি অন্ধ। সে কি বলছে? আমি অন্ধ, চোখে দেখি না, আসতে পারি না, কেউ আমার সহযোগী নাই। নবী আলাইহিস সালাম ঠিক আছে যাও। আবার ডাক দিয়ে বলছেন যে কি ব্যাপার, তুমি কি তোমার কানে আজান যায়? আজানের শব্দ তোমার কানের মধ্যে ঢোকে? রাসূলুল্লাহ, আজান আমি শুনতে পারি। তাহলে আগের কথা ক্যান্সেল, তুমি জামাতের সাথে মসজিদে এসে জামাতের সাথে তুমি নামাজ আদায় করো। নামাজের কত গুরুত্ব! জামাতের নামাজ তো ফরজ পড়তেই হবে, এর মধ্যে কারো ছাড় নাই। নামাজ যে ফরজ, এটা তো পড়তেই হবে, কোনো ছাড় নাই। বাকি জামাতের আলোচনা করতেছি, ইমামের পিছনে জামাতের সাথে নামাজের আলোচনা করতেছি। ওই সাহাবী কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অর্ডার দিলেন, অন্ধ কিন্তু ঠিক আছে তুমি জামাতের সাথে নামাজ পড়বা। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, আরবি আর বাংলা করতে গেলে তো অল্প কথা আসবে, এজন্য আরবি
হাদিসের ইবারত এবং কোরআনুল কারীমের আয়াত বাদ দিয়ে শুধু বাংলা বলতেছি, সাধারণত প্রতি জুমায় বলে থাকি। নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে বলতেছেন যে আমার মনে চায় যে নামাজের অর্থ হলো একজনকে আজান দিতে বলবো এক সাহাবীকে, আর এক সাহাবীকে বলবো তুমি ইমামতিতে দাঁড়ায় যাও। ইয়া রাসূলুল্লাহ আপনি কি করবেন? একজন আজান দিল আর একজন ইমামতি করলো। নবীর জামানায় নবী আলাইহিস সালাম আছেন, একজন ইমাম আজান দিবে আর একজন কি করবে? ইমামতি করবে। তো ইয়া রাসূলুল্লাহ আপনি কি করবেন? তা আমার তো মনে চায় যে আজান হয়ে গেল, জামাতও দাঁড়ায় গেল, আমি প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাব, যাইতে মনে চায় যারা জামাতে শরীক না হয় এদের বাড়িতে আমি মশাল দিয়ে আগুন ধরাই দিব, মশাল দিয়ে আগুন ধরাই দিব, যে কেন জামাতে শরীক হবে না তারা। আমার এরকম মনে চায় জামাত দাঁড় করায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাই, যা জামাতে শরীক হতে হয় নাই এদের ঘরে আমি আগুন ধরাই দিই। নবী আলাইহিস সালাম বলতেছেন আমার মনে চায় কিন্তু আমি করি না। কেন করি না? হলো যে নারী এবং শিশু বাড়িতে কি নারী এবং শিশুরা থাকে না? নারী এবং শিশুদের কারণে আমি এই মশাল দিয়ে প্রত্যেকটা ঘরের মধ্যে আমি আগুন ধরাই দিতাম। জামাতের কত গুরুত্ব। নবী আলাইহিস সালামের জামানায় যদি আমরা যদি এখন থাকতাম তাহলে আমাদের ব্যাপারে তো নবী আলাইহিস সালাম আমাদের সঙ্গে কথাগুলো বলতেন। জামাতে শরীক হইতেছে না, তুমি অন্ধ মানুষ, তুমি অন্ধ, আজান শুনতে পাও, মসজিদে জামাতের সাথে নামাজ পড়বা। কোন ওজোর ছাড়া কেউ জামাত তরক করতে পারবে না। নবী আলাইহিস সালামের মনে চায় যে আগুন ধরায় দেই, তাই না? কেন? প্রত্যেকটা বাড়িতে শিশু এবং কি আছে? নারী আছে। এই হাদিস থেকে আরেকটা জিনিস বোঝা যায়, শিশু এবং নারী তাদের নামাজের জায়গা কোথায়? ঘরে। হাদিস থেকে কি বোঝা যায়? তারা যদি না থাকতো, মানে বালেগ পুরুষরা মসজিদে জামাতের সাথে আসবে না, আসে দেখে আমার এরকম মন চায়, করি না কেন? কারণ হলো নারী এবং শিশু আছে। তবে নারী আর শিশুরা কোথায়? ঘরে নামাজ পড়বে। এই যে জামাতের ফজিলত, জামাতের ফাদাইল যেগুলো বর্ণনা করা হয়, যত প্রকার জামাতের ফজিলত আপনি বর্ণনা করেন না কেন, এই সামনের কাতারে নামাজ পড়া, তাকবীরে ওয়ার সাথে নামাজ কালাম পড়া, এটা মা বোনদের জন্য না। মা বোনরা ঘরে যদি আউয়াল ওয়াক্তে যদি নামাজ আদায় করে, কারণ কি যখন এই যে মাইকের আওয়াজ আমাদের আশপাশে যায় তো অনেক মা বোনরা বয়ানগুলো শোনেন, তারা তখন চিন্তা করবে হায় হায় সব তো খালি পুরুষের ফজিলত, দেখি আগামী যে জুমার নামাজ তো হয়ে গেল, আসর থেকে মসজিদে আবার সবাই চলে যায়, দেখা যায় পুরুষ থেকে মহিলা মসজিদ ভরে যাবে। কেন? তাদের তো মৃত্যু হবে না? তাদেরও তো কবরের জগতে যেতে হবে, সব তো তাদেরও দরকার আছে। তা খালি পুরুষের ফাজাইল, জামাতের ফাজাইল পুরুষের জন্য? হ্যাঁ, মা বোনদের জন্য একই ফজিলত। তবে তারা আউয়াল ওয়াক্তে যখন ওয়াক্ত শুরু হবে, ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে তারা যখন পবিত্রতা অর্জন করে নামাজ পড়বে, তো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ যে মসজিদে আইসা যে ফজিলত পাবে, নারীরা মা বোনরা ঘরের মধ্যে নামাজ আদায় করলে সেই ফজিলত পাবে। দরকার কি তাহলে মারামারি করার জন্য পুরুষের সাথে? আউয়াল ওয়াক্ত শুরু হয়ে গেছে বাস। কিন্তু আমাদের মা বোনরা একটু গাফেল, একটু গাফেল, একত্র আর একত্র ঠেকায় দেয়। একত্র কি করে? একত্র দিকে ঠেকা দেয়। এই যে ফজিলত যে আপনি নিতে চাইলে আউয়াল ওয়াক্ত বাস, কাজ করতেছে, সমস্যা নাই, কাজ এখানে স্টপ। সাহাবায়ে কিরাম তো তাই করছেন, কাজ করতেছেন, এরকম শুনছেন না যে কুরআন এরকম নিছেন, কোপ দিবেন, আজান শুরু হয়ে গেছে, এদিকে আর দেন নাই, এদিকে ফেলে নামাজে চলে গেছে। তা মা বোনরা যখন কাজ, অবশ্যই বাচ্চা কাচ্চার খেদমত, এটা অনেক ফজিলত। বাকি যখন জামাতের নামাজের সময় হয়ে যাবে, ওয়াক্ত শুরু হয়ে যাবে, আপনার সব বাদ দিয়ে নামাজটাকে এরপরে অন্য কাজ শুরু করতে হবে। তাহলে আপনি কি একটা পুরুষ যখন মসজিদে আসার যে ফজিলত, জামাতে আসার যে ফজিলত, তাকবীর উলার সাথে নামাজ পড়ার যে ফজিলত, সামনের কাতারে নামাজ পড়ার যে ফজিলত, আপনি ঘরে বসেই
আপনি এই ফায়দাগুলো পেয়ে যাবেন, আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। তো নবী আলাইহিস সালাম জামাতের কত গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেরা দোস্ত, নামাজ তো আমরা পড়ি ঘরে, দোকানে, বিভিন্ন জায়গায়, সময় হয় আইলসেমি করে পড়ে ফেলাই, না যাব না, একটু পড়ে যাই। যেমন ফজরের সময় হয় কি, উঠি 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 করতে করতে দেখা যায় আর সময় নাই, তখন বাসায় কোনো মতো করে আবার আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ঘুমায় পড়ে। না, একটু আগে এগুলো শয়তানের ধোঁকা। এগুলো কি ভাই? শয়তানের ধোঁকা। শয়তান আপনাকে আমাকে গাফেল করতেছে। শয়তান আপনাকে আমাকে কি করে? গাফেল করে। সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। যাদের, ওই সমস্ত পুরুষ যাদেরকে ধ্বংস করে না, যাদের পরকাল বরবাদ করে না, সে কিসের কারণে? পুরো ব্যবসা বাণিজ্য তার পরকাল বরবাদ করতে পারে না, পুরো বেচা কিনা তার ব্যবসা বাণিজ্য মানে পরকালকে বরবাদ করতে পারে না, আল্লাহ পাকের জিকির থেকে কোনো কিছুই থেকে গাফিল করতে পারে না। তারা ভয় পায়, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। তারা ভয় পায় সেই দিনের, যে দিন চক্ষু এবং দিল উল্টে যাবে। ওই দিনের যারা ভয় পায়, পরকালকে যারা ভয় পায়, বিচার দিনের যাদের ভয় আছে অন্তরের মধ্যে, কবরের জগৎ একটা আছে, সেখানে আমি যখন যাব পৃথিবীর কেউ থাকবে না, কোনো বন্ধু বান্ধব থাকবে না, কোনো আত্মীয় স্বজন থাকবে না, কোনো বাতি থাকবে না, কোনো সাথী থাকবে না, শুধু আমি আর আমার আমলই থাকবে। তারা ভয় পায়, ইয়াখাফুনা ইয়াওমান, তারা ভয় করে পরকালকে, কিয়ামতের দিবসকে তারা ভয় করে, সাকরাতুল মাউতকে তারা ভয় করে। মৃত্যুর যন্ত্রণা আছে, অজাত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা হবে, এটা একমাত্র আপনিই টের পাবেন, আমি টের পাবো, আর কেউ টের পাবে না। মৃত্যুর শয্যায় এখানে 10-12 জন লোক বসে আছে, নিজের একদম কাছের মানুষগুলো বসে আছে, আপনি তাকায় আছেন, আমি তাকায় আছি, মালাকুল মউত আসবে তো আমি আপনি ছাড়া কেউ দেখবে না। যার রূহ কবজ করার জন্য মালাকুল মউত আসবে, একমাত্র সেই দেখবে যে আসতেছে, আইসে গেছে। এই যে তার পা জমিনে, তার মাথা আসমানে, দুর্গন্ধ অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, মানুষ দেখে চক্ষু উল্টা যায়, অবস্থা ভয়াবহ হয়ে যায়, ভয় অবস্থা খারাপ হয়ে যায়। এই একমাত্র কে দেখবে? যার রূহ কবজ হবে। ডানে মা বসা, বায়ে বাবা বসা, ভাই বোন পিতা মাতা সবাই বসা। টের পাই কেউ? তুই টের পাই তো হয়তো আমরাই ঠেকাইতাম যে ভাই পরে আয়, ব্যবস্থা একটা নেওয়ার চেষ্টা করতাম, ওই সুযোগ নাই। এই যে বিপদের মুহূর্তটা, এটা আপনারটা আপনারই পোহাইতে হবে, আমারটা আমারই পোহাইতে হবে, এর ভাগ কেউ নেবে না। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। তারা সেই দিনকে ভয় করে, পরকালকে তারা ভয় করে, কবরের জগৎকে তারা ভয় করে, মৃত্যুর যন্ত্রণাকে তারা ভয় করে, পুলসিরাত পার হবার সে ভয় করে, আল্লাহ পাকের সামনে দাঁড়ানোকে সে ভয় করে। এজন্য তাকে তার ব্যবসা বাণিজ্য, তাকে আল্লাহ পাকের জিকির থেকে গাফিল করতে পারে না, নামাজ থেকে গাফিল করতে পারে না, যাকাত থেকে গাফিল করতে পারে না, করতে পারে না। তো কেন? ভয় আছে, দিলের মধ্যে কি আছে? ভয় আছে। আহা, মালাকুল মউত কিভাবে আপনার আমার রূহটা নিবে? সবার সামনে বৈশা আছে, আর আমি দেখতেছি, কিছুই করতে পারতেছি না, না কিছু করতে পারতেছি না, ধরতে পারতেছি না, কিছু বলতে পারতেছি। রূহটা নিয়ে যাবে সবার সামনে থেকে। যদি আপনার আমার আল্লাহ পাকের ভয় যদি থেকে থাকে, আমরা যদি আল্লাহ পাকের হুকুম ঠিকমতো পালন করে থাকি, নবী আলাইহিস সালামের সুন্নাহ ঠিকমতো পালন করে থাকি, তাহলে ওই সময় মালাকুল মউত যখন আসবে, আপনাকে সালাম দিবে, আদবের সাথে আপনার রূহটা কবজ করবে।
জান্নাতি ফেরেশতারা আসবে, বলতে থাকবে আল্লাহ পাকের বান্দা ভয় পায় না। আর আপনি যদি নেককার হয়ে থাকেন, আমি যদি নেককার হয়ে থাকি, ওই সময় মালাকুল মউতকে দেখলে মিষ্টি হাসি আসবে, কারণ জান্নাতের ডালা নিয়ে আসবে, মালাকুল মউত সুগন্ধি লাগায় আসবে, আর বলবে যে আসো, ভয় না, এই দেখো জান্নাত, অল্প সময়ের মধ্যে তুমি জান্নাতে চলে যাবা। তখন দিল খোশ হাসি আসবে, মজা লাগবে, ভালো লাগবে। আর যদি নাফরমান হয়, রূহটা শরীরের বিভিন্ন স্থানে ছোটাছুটি করবে, মালাকুল মউত শরীরটা চেপে চেপে আখরিজু আনফুসাকুম, চিপ দিয়ে বের করবে। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। তারা ধ্বংস করে না তাদের লাইফকে, পরকালকে তারা বরবাদ করে না। আল্লাহ পাকের ভয় যাদের আছে, তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু, কোনো কিছুই তাদেরকে গাফিল করতে পারে না। কিসের? আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। তারা ঠিকমতো যাকাত দেয়, তারা ঠিকমতো সালাত আদায় করে, তারা আল্লাহ পাকের জিকির করে। মেরা দোস্ত, এজন্য জামাতে নামাজ পড়া, নামাজ তো ফরজ পড়তেই হবে, নামাজ ফরজ পড়তেই হবে, এর মধ্যে কোনো প্রকারের খাতির নেই। বাকি জামাতের সাথে পড়তে হবে, একা একা না। আপনাকে আমাকে শয়তানে গাফেল করে, একটু পরে যাই, এরকম করতে করতে জামাত মিস, এরকম করতে করতে কি হয়? জামাত মিস হয়ে যায়। নবী আলাইহিস সালাম একবার স্বপ্নে দেখছেন, স্বপ্নের কথাটা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, আমি আজকে আল্লাহকে স্বপ্নে দেখছি। কাকে? আল্লাহকে স্বপ্নে দেখছেন। কে? আল্লাহ। আল্লাহকে স্বপ্নে দেখছেন কে? নবী আলাইহিস সালাম আল্লাহকে স্বপ্নে দেখছেন। আল্লাহকে স্বপ্নে দেখছেন, কেমন দেখলেন, আল্লাহ কেমন, ওই ব্যাপারে আলোচনা নেই। ওই ব্যাপারে কেন আলোচনা নাই? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, পড়ছি না? ইমানে মুজমাল পড়ছি না? আমানতু বিল্লাহি কামা হুয়া মানে কি? আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, কামা হুয়া, তিনি যেমন তেমন। আল্লাহ পাকের হাত পা আছে কিনা আমার জানা নাই, থাকলেও কয়টা আছে তাও আমি জানি না। তা আল্লাহ পাক যেমন তেমন, তার উপরে আমি ঈমান আনলাম। আল্লাহ পাক যেমন তেমন, তার উপরে আমি ঈমান আনলাম। এই আমার ব্যাখ্যার দরকার নাই, হাত আছে নাকি পা আছে নাকি দরকার নাই। কেমন? যেমন আল্লাহ তেমনই, তার উপরে আমি ঈমান আনলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আল্লাহকে স্বপ্নে দেখলাম, তা আল্লাহ পাক আমাকে কিছু কথা বলছেন। কথা বলছেন হলো, এর মধ্যে নবী আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ পাক আমাকে বলতেছেন যে কাফারাতের সময়, কাফারাতের সবগুলো আসমানবাসী মানে সব লেখার জন্য প্রতিযোগিতা করে। কাফারাতের সব লেখার জন্য কারা প্রতিযোগিতা করে? যারা সব লেখে। সব লেখে কারা? ফেরেশতারা লেখে, ফেরেশতারা প্রতিযোগিতা করে। তো কাফারাত কি জিনিস? কাফারাত হচ্ছে এক নম্বর, কাফারাত, তিন ধরনের আমলকে কাফারাত বলা হয়। এক নম্বর, যারা নামাজ পড়ার পরে অল্প সময় বসে আল্লাহ পাকের জিকির করতে থাকে, কাফারাত। এই ব্যক্তির আমলগুলা সবগুলা লেখার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করে। এই ব্যক্তির সবগুলো কি লেখার জন্য প্রতিযোগিতা করে। দুই নম্বর, যে ব্যক্তি ঘর থেকে ওযু করে বের হয় জামাতে শরীক হওয়ার জন্য। কিসের জন্য? জামাতে শরীক হওয়ার জন্য। যে ব্যক্তি নামাজে জামাতে শরীক হওয়ার জন্য ঘর থেকে বের হয়, এই ব্যক্তির নেকি লেখার জন্য আসমানের ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দেয়। কয়টা হলো? দুইটা। তিন নম্বর হলো, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে সালাত আদায় করবার জন্য, নিজে যখন পবিত্রতা অর্জন করার জন্য ওযু করে, ওযু যখন করে, ওযু শুরু করার সাথে সাথে ফেরেশতাদের মধ্যে একটা সব লেখার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ওযু কারা করে? যারা নামাজ না পড়ে তারা, যারা নামাজ না পড়ে তারা, যারা নামাজ পড়ে তারাই তো ওযু করে। মাশাআল্লাহ, কিছু কিছু ভাই সারাদিন সার্বক্ষণিক ওযু রাখে, আর যারা সারাদিন এক একটু নামাজ পড়ে না,
আল্লাহ মাফ করেন। এত অজু টজু করে না, অজু গোসলের সময় একবার পবিত্রতা হয়েছে, বাস খালাস, আর পবিত্রতার কোনো খবর নাই। তো যারা নামাজের জন্য অজু করে তাদের সবগুলো আসমানবাসী লেখার জন্য প্রতিযোগিতা লেগে দেয়, ফেরেশতারা প্রতিযোগিতা করে সব লেখতে। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। কাকে? নবী আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে। ওযু করলেও এই ফজিলত। আর যখন জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে গমন করে, মসজিদে আসে, এই ব্যক্তির সওয়াবও ফেরেশতারা লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। 3 নম্বর হলো, মানে ওদিক দিয়ে 1 নম্বর 2 নম্বর বললাম, আবার উল্টো দিক দিয়ে 1 নম্বর 2 নম্বর বললাম। এখন 3 নম্বর হলো যে জামাতে যেহেতু আসে গেছে, সব তো দুটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, ওযু আর মসজিদে গমন করার জন্য রওয়ানা। 3 নম্বর আসলাম, জামাতের সাথে নামাজ আদায় করলাম, নামাজের পরে অল্প সময় একটু জিকির করা, একটু ইন্তজার করা, অপেক্ষা করা, মসজিদে নামাজের পরে একটু অপেক্ষা করা। এই 3 শ্রেণীর ব্যক্তির সওয়াব লেখার জন্য আসমানের ফেরেশতারা প্রতিযোগিতা লাগায় দেয়। ও মেরা দোস্ত, কঠিন অবস্থা। আল্লাহ পাক তো আপনাকে আমাকে দেওয়ার জন্য চান যে নাও বান্দা, তুমি আসো, তুমি নাও, তুমি তওবা করো, তওবা কবুল করবো। তুমি নামাজে আসো, তোমার গুনাহগুলো মাফ করো। অন্য হাদিসের মধ্যে আসছে, যখন জামাতের নামাজ পড়ার জন্য আসে, এক ওয়াক্ত নামাজ আর এক ওয়াক্ত নামাজের জন্য কাফারা, এক ওয়াক্ত নামাজ আর এক ওয়াক্ত নামাজের জন্য কাফারা, মাঝখানে সগীরাগুলো মাফ হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, যারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার জন্য আসলো এবং জামাতে নামাজ পড়লো, এই ব্যক্তির পিছনের সবগুলো গুনাহ মাফ হয়ে যায়। সগীরা তো এমনি মাফ হয়, কবিরা গুনাহও আশা করি মাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝে নামাজ আদায় করার তৌফিক দান করেন, জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত পড়ে নেই, মেহেরবানি করে সুন্নাত পড়ে নেই। আল্লাহু